বিজেপির প্রার্থী আবারও হেনস্থা 22 নম্বর ওয়ার্ডে বালামহাটে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বর্ধমান দক্ষিণে বিজেপির প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি প্রচারে যান, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন আর হাত জোর করে ভোট চান। সেই সময় হঠাৎ করে তৃণমূলের বেশ কিছু মহিলা কর্মীরা এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে বিজেপি প্রার্থীর সঙ্গে। তারা বলেন, অন্যদিন দেখতে পাওয়া যায় না এই এলাকায় কেউ কোনো কাজ করে না, একমাত্র তৃণমূল নেতা নারীগোপাল ভগত কাজ করে। আপনারা এতদিন কোথায় ছিলেন? এরকম ধরনের নানান মন্তব্য করে তৃণমূল মহিলা কর্মীরা। এছাড়া রাস্তার মধ্যে চেঁচামেচি করে তৃণমূল মহিলা কর্মীরা। খুব ভালো সারা, মানুষের একটাই শুধু মানে দরকার যে তারা যেন সুস্থভাবে ভোটটা দিতে পারে। আর পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই সারা প্রত্যেকটা মানুষ, একদম বুথ স্তর থেকে আপনি সব মানুষের কাছে যাবেন। আপনি যারা একদম খেটে খাওয়া শ্রমিক থেকে আরম্ভ করে শিক্ষক থেকে ডাক্তার থেকে উকিল থেকে ছাত্র ছাত্রী, ঘরের মানে যারা মহিলারা আছে, মা বোনেরা আছে, ইভেন আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবতাম হয়তো খুব বয়স্ক মানুষরা অত খবর দেখেন না, মাসিমণিরা যারা হাঁটতে পারছে না ছুটে ছুটে বেরিয়ে আসছে, মা জয়ী হও মা, আমাদের সমস্ত আশীর্বাদ তোমার কাছে আছে। এই মানে মানুষ একদম পরিবর্তন চাইছে, পরিবর্তন মানে মুখিয়ে গেছে একদম। হ্যাঁ, আজকে দেখলাম যে কিছু তিনজন মহিলা ওরা বলছিল, দেখুন ওরা কে না কে আমি সেটা জানি না, কিন্তু ওদের যেটা ক্ষোভ সেটা খুবই জাস্টিফাইড। কারণ মানুষের মাথার উপরে এখনো কেউ ছাদ পায়নি। কেন্দ্র সরকার প্রত্যেকটা গরিব মানুষের উপর ছাদ পাঠিয়েছে, অথচ তাদের উপরে এখনো পর্যন্ত ছাদ আসেনি। এ তো ক্ষোভ থাকা খুব স্বাভাবিক। ওনার জায়গায় আমি থাকলে আমিও আজকে ক্ষুব্ধ হতাম। শুধুমাত্র ভোটের আগে এসে হাত জড়ো করলে হবে না, সারা বছর সেবা করতে হবে। মোদিজি আমাদেরকে এটাই শিক্ষা দেন যে মানুষকে নিরন্তর ভাবে সেবা করে যাও, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকো, মানুষের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তাই আমরা একটাই কথা বলি, যারা এই ধরনের মানুষরা, সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে যে মানুষ কত কষ্টে আছে, রাস্তাঘাট দিয়ে চলা যায় না, ড্রেন নোংরা। মানে আমি তো একটা বাড়িতে গেছি, সেখানে আমাকে বলছে দেখুন কিরকম আবর্জনা, বাচ্চারা সন্ধ্যেবেলায় যে থাকবে মশাতে ভর্তি, কোনো পরিবেশই নেই, সুস্থ পরিবেশই নেই বর্ধমান শহরের একটা জায়গাতে। মানুষ এই সমস্ত থেকে মুক্তি পেতে চাইছে, একটা সুন্দর পরিবেশ চাইছে। তাই আমরা যবে থেকে এখানে আসবো, বর্ধমান শহর হবে গ্রিন বর্ধমান, ক্লিন বর্ধমান। প্রতিটি আপনাদের কর্মসূচি হ্যাক করা, লোকেশন হ্যাক করা, প্রতিটি আপনাদের যা উন্নয়নমূলক যা প্রকল্প ছিল প্রতিটি হ্যাক করে একটা নামকরণ করে প্রচার হচ্ছে, কি বলবেন? এদের তো চুরি করাটাই কাজ, এদের তো চুরি ছাড়া কোনো কাজই নেই। সকাল থেকে সন্ধে অবধি কার কি চুরি করব, সে সাধারণ মানুষের কি চুরি করব, কেন্দ্র সরকারের কি চুরি করব, ব্যবসাদারদের কি চুরি করব, শিক্ষার্থীদের কি চুরি করব, এটাই কাজ। ওরা চুরিই করবে। তাই ওদের কাছ থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চাইছে। তৃণমূল হচ্ছে প্রবলেম, আর মানুষের কাছে সলিউশনের একটাই এখন আনসার, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সমস্ত কিছু, সমস্ত প্রকল্পের থেকে আরম্ভ করে এই যে সাধারণ মানুষের মাথার উপরে ছাদ চুরি, রেশন চুরি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, রাস্তাঘাট দুর্নীতি, শৌচাগার দুর্নীতি, কোন জায়গাটা বাদ দেবো বলুন, চাকরি দুর্নীতি, বিয়ে। আপনারা ভাবুন সরকারি কর্মচারীরা কি অবস্থায় আছে। একজন আমাকে বললো, জানেন আমি দুঃখের সঙ্গে বলছি, আমার থেকে আমার ওয়াইফের স্যালারি বেশি। আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমার ওয়াইফ, ওর থেকে আমি উঁচু পজিশনে আছি, কিন্তু ওর স্যালারি আমার থেকে বেশি। আমরা কথা দিয়েছি প্রত্যেকটা মানুষকে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবার 45 দিনের মাথায় সপ্তম পে কমিশনের যে প্রসেস তা শুরু হয়ে যাবে। আপনি প্রচারে বেরিয়ে বলছেন যে উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দেবে, কি বলবেন? মানুষ দেখছে উন্নয়ন কি, মন্দিরে গেলে মন্দির বন্ধ করে রাখছে, রাস্তায় দাঁড়িয়ে তারা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, রাস্তায় বিজেপি প্রার্থীর দেওয়াল মুছে দিচ্ছে, বিজেপির কর্মীদেরকে ধমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। কালকে আমার এক কর্মীর দোকান ভেঙে দিয়েছে,
তবে আমি তো ছাড়বো না, আমি তো আইনের মেয়ে, আমি আইনের পথেই যাব। আমি আমার কোনো কর্মীর যদি একটা কিছু আঁচল লাগে আমি কিন্তু ছাড়বো না, আইনের একদম শেষ জায়গায় আমি যাবো। তাই উন্নয়ন কি বোঝাই যাচ্ছে, কেউ যদি উন্নয়ন করে তাহলে ফ্ল্যাগ ছিঁড়তে হয় না, দেওয়াল মুছতে হয় না, ঠিক আছে? আর আমি আর একটা কথা বলি, দেওয়াল মুছেও কিছু হবে না, ফ্ল্যাগ ছিঁড়েও কিছু হবে না, মানুষের হৃদয়ে পদ্মফুল আঁকা হয়ে গেছে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? জয়ের বিষয় সাধারণ মানুষের জয় চাই, পশ্চিমবঙ্গের মানুষের জয় চাই, এখানকার আমাদের আজকে মা বোন, আমাদের আজকে ছাত্র ছাত্রী, যুবক যুবতী সকলের জয় চায়। তাই এই জয় একমাত্র মানুষের জয় এনে দিতে পারে ভারতীয় জনতা পার্টি। চকলেট দেওয়া ওটা কোনো কথা নেই, সে দিতেই পারে, বাচ্চাদেরকে দিক না, ভালোবাসা দিক, ভালোবাসা তো ভালোই। অবশ্যই সুন্দরভাবে ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং হবে। যাদের যাদের দোকান বন্ধ হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পরে সে একা খুলবে না, গ্র্যান্ড ওপেনিং হবে, ঢাকঢোল বাজিয়ে ওপেনিং করব আমরা। ধন্যবাদ।